হচ্ছে দেখেন যত স্ট্রাকচার দেখেন না কেন সাবজেক্ট আর ভার্বই পাশাপাশি বসেছে। বাকি যত স্ট্রাকচার আপনি পড়ে এসেছেন, আপনি বিভিন্ন নিউজ পেপার পড়ে দেখেন বা কমিক্সের বই পড়ে দেখেন বা লাইব্রেরিতে যান, ইংরেজি বইগুলো পড়ে দেখেন, আপনার সাবজেক্টের পরে ভার্ব আছে, বাকি আর কোনো স্ট্রাকচার আপনি যেগুলো পড়েছেন সেগুলো কোনো স্ট্রাকচার নাই। সো এখন আসেন আমরা এখানে দেখতেছি এই যে এটা হচ্ছে সাবজেক্ট, এইটা বসাই দিই, বিশ্ব অর্থনীতি, ইংলিশটা কি দ্য গ্লোবাল, গ্লোবাল মানে হচ্ছে বিশ্ব, আর ইকোনমি অর্থনীতি ইংলিশ হচ্ছে ইকোনমি, ঠিক আছে, গ্লোবাল ইকোনমি। এই যে বিশ্ব হচ্ছে গ্লোবাল, দ্য গ্লোবাল লিখেছি, তারপরে কি লিখেছি ইকোনমি, এই যে বিশ্ব অর্থনীতি, এই পুরোটা কি হইলো একটা সাবজেক্ট হইলো। এখন এইটা বসানোর পর পরই আমাকে এই যে ভার্ব দেখেন এই অংশটা বসাতে হবে। তাহলে আমরা শিখেছিলাম কি যে হয়ে ওঠা, হয়ে ওঠা, হয়ে পড়া আর হয়ে দাঁড়ানো, এর ইংলিশটা কি শিখেছিলাম, এর ইংলিশটা শিখেছিলাম হচ্ছে এগুলোর ইংলিশ কি বিকাম। এখন দেখেন কোনো কিছু হয়ে ওঠা, হয়ে পড়া, হয়ে দাঁড়ানো, এটাই তো পরিণত হওয়া, তাই না বলে? ঠিক এটাও হচ্ছে সেই জিনিস যে পরিণত হয়েছে, পরিণত হয়েছে, এটাও হচ্ছে সেই জিনিস। তাহলে এই যে হয়ে ওঠা, হয়ে পড়া, হয়ে ওঠার ইংলিশটা কি বিকাম, তাহলে পরিণত হওয়া ইংলিশটা কি বিকাম, এটাই সেই পরিণত হওয়া। হ্যাঁ, এগুলো হচ্ছে বাংলার কিছু জিনিস আছে যেগুলো একটু এরকম থাকবে, যেমন এখানে পরিণত হওয়া, তার মানে দেখেন পরিণত হয়েছে, একবার একার দুইবার একার, দুইবার একার থাকলে হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে, দ্য গ্লোবাল ইকোনমি হ্যাজ। তারপরে কি পরিণত হওয়া ইংলিশ কি বিকাম, বিকামের কিন্তু একটা 3 নাম্বার ফর্ম আমরা বসাচ্ছি, বুঝতে পেরেছেন? ওই যে বিকাম, বিকেম, আবার বিকাম, এরকম হ্যাজ বিকাম। এখন লক্ষ্য করেন এই তারপরে দেখেন আপনার এইটা লেখা হয়ে গেল, ভার্ব লেখা হয়ে গেল, মানে সাবজেক্ট লেখা হয়ে গেল, ভার্ব লেখা হয়ে গেল। এখন দেখেন আপনি এইখান থেকেও বসাতে পারেন। এখন এখানে কি লেখা আছে, আজ, এক, জটিল ও পারস্পরিক নির্ভরশীল ব্যবস্থা, এইভাবেই লিখে লিখে চলে যেতে পারেন, মানে এখান থেকেও শুরু করতে পারেন এইভাবে লিখে লিখে। তবে এই যে আজ, এই কথাটা আপনি দুই ভাবে বসাতে পারেন, একটা হচ্ছে টুডে আর একটা কি নাও, এই দুইটাই বসাতে পারেন, নাও অথবা টুডে। যারা ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস করেন তারা জানেন যে এরকম আমরা দুইটা জিনিস বসাই। এটা মাথায় রাখবেন, এই অ্যাডভার্ব গুলো সব থেকে ভালো হয় সেন্টেন্সের শুরুতে বসালে, টুডে এটা সেন্টেন্সের শুরুতে বসাইলে ভালো হয়, দেখতে সুন্দর লাগে, পরে বসালেও যে খারাপ হয় তা না। হ্যাঁ, অ্যাডভার্ব আপনি এই যে এখানে একটা ভার্ব, এইটা একটা ভার্ব, এই ভার্বের মাঝখানে বসালেও হয়, কোনো সমস্যা নাই। এখন আপাতত আমাদের এইটা ধরেন হ্যাজ বিকাম, এটা সাবজেক্ট, এইটা ভার্ব। এখন দেখেন এই টুডেটা আপনি এখানেও বসাতে পারেন, এই টুডেটা আপনি কি এইখানেও বসাতে পারেন, আবার এইটার মাঝেও বসাতে পারেন, অথবা সেন্টেন্সের, কারণ এটা একটা অ্যাডভার্ব। এরপরে কি আছে এক, এক ইংলিশ কি এ অথবা এন, এ মানে একটি বা এন মানে একটি, যেটার আ মানে সঠিক উচ্চারণ হচ্ছে আ। আচ্ছা, এরপর কি আছে জটিল, তাহলে জটিল ইংলিশ আমরা কিভাবে লিখতে পারি, একদম সহজটা হচ্ছে কমপ্লেক্স, বলেন কমপ্লেক্স। আপনার যদি এখানে বুঝতে সমস্যা হয় তাহলে আমরা এখান থেকে কেটে দিই, তারপরে কি আছে জটিল, তার মানে কি কমপ্লেক্স। আচ্ছা, আমরা আরো শব্দ দেখাইছি আমাদের রিটেন ইংলিশে, যারা ভর্তি হয়েছেন তারা আরো অনেক শব্দ দেখেছেন না, বলেন তো? এই যে দেখেন আমরা আরো শব্দ কি কি দেখাইছিলাম আপনাদের মনে আছে? ওই যে আরো শব্দ দেখাইছি যে কমপ্লিকেটেড, এখানে জটিল ইংলিশ, এই যে জটিল ইংলিশ কি কমপ্লেক্স, কমপ্লিকেটেড, তাই না, কমপ্লিকেটেড। আরো দেখাইছিলাম না ইন্ট্রিকেট, ইন্ট্রিকেট এটাও তো দেখাইছি, হ্যাঁ, ইন্ট্রিকেট, ইন্ট্রিকেট। দেখেন অনেকগুলো আপনি দিতে পারেন, কমপ্লেক্স দিলেন, কমপ্লিকেটেড দিলেন বা ইন্ট্রিকেট দিলেন, এটা আপনার ইচ্ছা। এখন ধরেন আমরা শুধু কমপ্লেক্সটা দিই, হ্যাঁ, শুধু কমপ্লেক্সটা দিই, শুধু কমপ্লেক্সটা দিই, এখানে কমপ্লেক্সটা কেটে দিয়েছি, এখানে শুধু কমপ্লেক্সটা দিই, একদম সহজটা কমপ্লেক্স, হ্যাঁ, জটিল। আর ও ইংলিশ কি এন্ড। তারপরে কি আছে পারস্পরিক নির্ভরশীলতা। আচ্ছা দেখেন এইটা কিন্তু একটা ইংলিশ, পারস্পরিক নির্ভরশীলতা কিভাবে, এই যে ক আছে, এই কটা থাকার কারণে এটার সাথে এটা সম্পর্ক, বুঝতে পেরেছেন? তাহলে পারস্পরিক নির্ভরশীলতা ইংলিশটা কি করতে পারে, আমরা এইভাবে দেখেছি যে ইন্টার ডিপেন্ডেন্ট, তাই না, বলেন ইন্টার ডিপেন্ডেন্ট। আচ্ছা, আপনারা যারা গার্ডিয়ান পত্রিকা সরি আমার যারা বিবিসি ক্লাস করেছেন তারা দেখেছেন যে আমরা বিবিসিতে একটা শব্দের সাথে পরিচিত ছিলাম, সেটা হচ্ছে যে ইন্টারলিঙ্কড। এই শব্দের সাথে আমরা অনেক ভালোভাবে পরিচিত ছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, কিন্তু দেখেন ইন্টারডিপেন্ডেন্ট অথবা ইন্টারলিঙ্কড, আমরা এই শব্দগুলোর সাথে কি অনেক আগে থেকে পরিচিত ছিলাম। আরো একটা শব্দ ছিল
ইন্টারডিপেন্ডেন্ট, ইন্টারলিঙ্ক, ইন্টারকানেক্টেড। যখন আমি আল জাজিরা পড়াচ্ছিলাম তখন আপনাদেরকে কিন্তু ইন্টারকানেক্টেড নামে একটা শব্দ পড়াচ্ছিলাম, আপনাদের মনে আছে কিনা? ইন্টারকানেক্টেড। ওকে, দেখেন আপনি ইন্টারডিপেন্ডেন্ট মানে কি? পারস্পরিক নির্ভরতা বা নির্ভরশীলতা, অথবা ইন্টারকানেক্টেড মানেও পারস্পরিক নির্ভরশীলতা, অথবা ইন্টারলিঙ্কড মানে হচ্ছে পারস্পরিক নির্ভরশীলতা। এখন দেখেন আপনি যেটা খুশি আপনি সেটা বসান, কিন্তু আমি এই যে আপনাকে নিউজ পেপারে পড়াইছি ইন্টারলিঙ্ক, ইন্টারকানেক্টেড, ইন্টারডিপেন্ডেন্ট, মনে আছে না? দেখেন কতগুলা, আপনি কোনটা ভুলে যাবেন? একটা ভুলে গেলে আর একটা মনে রাখবেন, তাই না? পরীক্ষার হলে কি আপনি একটাই মনে রেখে যাবেন? তাহলে তো ভুলে যেতে পারেন। যেমন ইন্টারডিপেন্ডেন্ট মনে রাখলেন, অথবা ইন্টারলিঙ্কড মনে থাকলো, না মনে থাকলে ইন্টারকানেক্টেড মনে থাকলো। এই আমারও এখন একটা মনে আসতেছিল না, এখনই মনে চলে আসলো, তাই না? এরকম করে আপনারও মনে চলে আসবে। হ্যাঁ, আচ্ছা এখন কি ব্যবস্থা কি বাকি আছে? ব্যবস্থা বাকি আছে। সিস্টেম লিখেন, সিস্টেম লিখেন, ঠিক আছে? আর যদি ইন্টারলিঙ্ক লিখেন, এই যে ইন্টারলিঙ্কের সাথে সিস্টেমও যায়, বাট ইন্টারলিঙ্ক লিখেছেন তখন নেটওয়ার্ক লিখলেই বেটার হয়। হ্যাঁ, নেটওয়ার্ক লিখলেই বেটার হয়। তো যেহেতু আমরা এখন মানে ওই অত বেশি আধুনিকতায় যাচ্ছি না, মোটামুটি যে আধুনিকতাটা আছে সেই আধুনিকতার সাথে পরিচিত হয়, তারপর আস্তে আস্তে নিউজ পেপার পড়তে পড়তে আরো বেশি আধুনিকতার সাথে পরিচিত হয়ে যাব। তাহলে দেখেন, আচ্ছা এখন এই যে টুডেটা আমরা এখানে বসালাম, এখানে বসালেও হবে, শব্দের এখানে বসালেও হবে। টুডে আ কমপ্লেক্স এন্ড ইন্টারডিপেন্ডেন্ট বা ইন্টারলিঙ্কড সিস্টেম, এইভাবেও হবে, আরো অনেক ভাবে হবে। আপনি সাবজেক্টকে ভার্বের বাক্যের মাঝে বসাই দিয়েও হবে, কিন্তু মনে রাখবেন যে সাবজেক্টের পরেই ভার্বটা বসবে। এই যে দেখেন সাবজেক্টের পরেই ভার্বটা বসবে, এইটা জাস্ট মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। ওকে, এখন আসেন এইখানে আমরা গার্ডিয়ান পত্রিকার দিকে একটু লক্ষ্য করি। দ্য গার্ডিয়ান স্টাইল, এখানে বিবিসি এবং আল জাজিরা সবগুলো স্টাইলটা আমরা নিয়ে এসেছি। এখন এই স্টাইলগুলো কেন লিখেছি এখানে? কারণ দেখেন আপনারা সবাই আমাদের মোটামুটি নিউজ পেপার আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন নিয়ে আসি, সেখান থেকে কিন্তু আইডিয়া মেকিং আপনাদের হয়ে যায়। এবং আমরাও কিন্তু এখন লেখা শেখাচ্ছি কিভাবে আপনি গার্ডিয়ানের মতন করে লিখবেন, এবং কিভাবে আপনি বিবিসির মতন করে লিখবেন, কিভাবে আল জাজিরার মতন করে লিখবেন, কিভাবে নিউ ইয়র্ক টাইমের মতন করে লিখবেন, সেখান থেকে আমরা এটা নিয়ে এসেছি। দেখেন এখানে যদি আপনি গার্ডিয়ানের মতন করে লিখতে চান, তাহলে গার্ডিয়ান প্রথমে যে কাজটা করবে ঠিক যেটা আমরা করেছি দ্য গ্লোবাল ইকোনমি, মোটামুটি এই কাজটাই করবে। এরপরে হ্যাজ আছে, হ্যাজটাই দিবে, সমস্যা নাই, হ্যাজ বিকাম আমরা লিখি। আর অনেকবার আপনাদেরকে দেখাইছি যে গার্ডিয়ান পত্রিকা আমরা যেখানে হ্যাজ বিকাম লিখি বা ইন্টার ইন্টি শব্দগুলো ইউজ করে, গতদিন দেখাইছি যে গার্ডিয়ান ইন্টার্ড ইনটু বা ইভলভ ইউজ করে থাকে। ওকে, আচ্ছা এই যে ইভলভ ইনটু, ওই ইন্টার ইনটু অথবা ইভলভ ইনটু, হ্যাঁ ঠিক আছে, ইভলভ ইনটু অ্যান্ড ইনক্রিজিংলি ইন্ট্রিকেট। এই যে দেখেন কমপ্লেক্স, আমরা কমপ্লেক্স বা কমপ্লিকেটেড লিখতেছি, কিন্তু ইন্ট্রিকেটেড আমি একটু আগে বলছিলাম, মনে হয় ভুল করে আল জাজিরা বলছিলাম, গার্ডিয়ানে ইন্ট্রিকেটেডটা লিখা। আচ্ছা, এন্ড ডিপলি ইন্টারলিঙ্কড, এই যে দেখেন ইন্টারলিঙ্কড, ইন্টারডিপেন্ডেন্টের জায়গায় কি করছে? ইন্টারলিঙ্ক লিখছে। তারপরে কি আছে? সিস্টেম। তারপরে কি আছে? সিস্টেম। তাহলে ইন্টারডিপেন্ডেন্টের জায়গায় এটা লিখেছে, কমপ্লেক্সের জায়গায় ইন্ট্রিকেটেড লিখেছে। আর এখানে কি করছে? এন্ড ইনক্রিজিংলি একটা সেন্টেন্স ইনহ্যান্সার ইউজ করেছে। সেন্টেন্স ইনহ্যান্সার হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ অথবা কি অ্যাডভার্ব গুলোকেই বলা হয় সেন্টেন্স ইনহ্যান্সার। ওকে, এখন আসেন বিবিসি স্টাইলটা কি করে হবে। দেখেন এই স্টাইলটা আমি হয়তো আপনাকে শেখাইনি, এই যে দেখেন ইন্টার্ড ইনটু, দেখছেন বিবিসি ইউজ করে ফেলছে, দেখছেন দ্য ওয়ার্ল্ড ইকোনমি, গ্লোবাল না লিখে ওয়ার্ল্ড ইকোনমি, হ্যাজ ইন্টার্ড ইনটু আনকমপ্লিকেটেড, এই যে দেখেন একটা শব্দ আমরা চলে নিয়ে আসতেছি, আনকমপ্লিকেটেড, এন্ড কি বলতেছে? হাইলি। এখন আপনি বলতে পারেন এই শব্দগুলো তো আপনি বসাচ্ছেন না, ইন্টারডিপেন্ডেন্টের আগে এই হাইলি শব্দগুলো, এই যে ইনক্রিজিংলি শব্দগুলো কেন বসাচ্ছেন না? এগুলাকে বলা হয় সেন্টেন্স ইনহ্যান্সার, সেগুলো আমরা সেন্টেন্স ইনহ্যান্সারের ক্লাসে দেখবো। এরপরে দেখেন আল জাজিরা স্টাইলে কি করবেন, যে দ্য গ্লোবাল ইকোনমি স্ট্রাকচার, এই যে একটা গ্লোবাল ইকোনমির যে গঠন, এই গঠন সম্পর্কে বলা হয় আল জাজিরাতে ম্যাক্সিমাম সময়, যে গঠন সম্পর্কে বলা হয়। তারপরে কি বলছে? হ্যাজ গ্রোন, মানে এটা হচ্ছে গ্লোবাল ইকোনমির যে গঠন, সেই গঠন নিয়ে ওরা কথা বলে। আপনি যত আল জাজিরা পড়বেন সেখানেই দেখবেন ওরা সবসময় গঠন প্রণালী বা গঠন এগুলো নিয়ে আলোচনা করে। তো হ্যাজ গ্রোন মানে কি বলতেছে? যে বৃদ্ধি পেয়েছে। মোর কমপ্লেক্স, মানে এই যে দেখেন কমপ্লেক্স লিখেছিলাম, কমপ্লেক্সের আগে একটা অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে যেটাকে বলা হয় সেন্টেন্স ইনহ্যান্সার। মোর কমপ্লেক্স এন্ড ইন্টারকানেক্ট, এই যে ইন্টারকানেক্টেড, দেখছেন ইন্টারকানেক্টেড। দেন এভার বিফোর, দেন এভার বিফোর কারা ইউজ করে? গার্ডিয়ান ইউজ করে, তাই না? বলেন দেন এভার বিফোর কারা ইউজ করে? গার্ডিয়ান ইউজ করে, এখন এরা ইউজ করেছে। দেন এভার বিফোর মানে পূর্বের চেয়ে, দেন মানে কি? চেয়ে, সরি দেন মানে কি? দেন মানে হচ্ছে চেয়ে, আর এভার বিফোর মানে কি? পূর্বের চেয়ে, বুঝতে পেরেছেন?
তো এরকম